আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেক। তাও আমি আটা দিয়ে বানাবো, দুটো ডিম দিয়ে। প্রথমে দুটো ডিমের সাদা অংশ ভালো করে ফেনা করে নেব। তার মধ্যে 1 কাপ থেকে একটু কম চিনি দিব, দিয়ে তার মধ্যে 2-3 ফোঁটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে ওটাকে আবার নাড়াচাড়া দিব। নাড়াচাড়া করে যখন সাদা ফোমের মতো হয়ে যাবে, তার মধ্যে ডিমের যে দুটো কুসুম আলাদা করে রেখেছিলাম, সেই কুসুমটা তার মধ্যে দিয়ে দিব, দিয়ে আবার অনবরত নাড়তে থাকবো। আরেকটা বাটিতে 1 কাপ পরিমাণ আটা, আমি কাপ পরিমাণগুলো দেখিয়ে দিয়েছি। 1 চিমটি লবণ, 1 টেবিল চামচ বেকিং পাউডার, তার মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিয়ে চালনি দিয়ে চেলে আলাদা করে রেখে দেব সাইডে। তারপর আমরা যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটিকে, সেটিকে আবার নাড়াচাড়া দিব, দিয়ে তার মধ্যে মিশানো আটা অল্প অল্প করে মিশিয়ে নেব। তার মধ্যে আমরা মিশানোর ফাঁকে ফাঁকে আমি আধা কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, সেই দুধও অল্প অল্প করে মিশিয়ে দেব। তারপরে আরও আমি আধা কাপের মতো নিয়েছি সয়াবিন তেল, এটিও আমরা আস্তে আস্তে অল্প অল্প করে উপকরণের মধ্যে মিশিয়ে ভালোভাবে মিক্স করে নেব। সত্যি বন্ধুরা, আমি আটা দিয়ে বানিয়েছি এই কেকটি, এত মজা হয়েছে না, আপনারা বিশ্বাস করতে পারবেন না, একদম ময়দা দিয়ে বানানো কেকের মতো হয়েছে। এবার আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, এই প্লাস্টিকের বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। ওইটার মধ্যে আমার কাছে ফয়েল পেপার নেই, তাই আমি সাদা কাগজ বিছিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। আমি মাইক্রো ওভেনে বানিয়েছিলাম কেকটি, আমার সময় লেগেছে 1 মিনিট 30 সেকেন্ড। আপনাদের কম বেশি লাগতে পারে, আপনারা ইলেকট্রিক ওভেনও করতে পারেন বা গ্যাসের চুলায় বানাতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। দেখুন গাইস, আমার কেকটি কত সুন্দর হয়েছে। আমি প্রথমবার এই কেকটি বানিয়েছি, এত সুন্দর এবং এত মজা হবে আমি কখনো ভাবিনি। আপনারা প্লিজ কেকটি বাসায় বানানোর চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।